আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত প্রিয় তালিবুল আলিম ভাইয়েরা, শিক্ষার্থীবৃন্দ যারা রয়েছেন, যারা আমার এই ভিডিও দেখবেন শুনবেন, তাদের উদ্দেশ্য করে আমরা আজকে আলোচনা করব আমরা যে আরবি ভাষার যে মৌলিক যে বিষয়গুলো রয়েছে এবং যারা আমরা দরসে নাজামিতে পড়ছি অথবা মাদারিনেসে পড়ছি, সেই পড়ার পাঠদান পদ্ধতি কি, কিভাবে পড়লে প্রকৃত উপকার পাওয়া যাবে, সেই বিষয় নিয়ে আমরা সংক্ষেপে মৌলিক আলোচনাগুলো করব, যাতে করে এই ধারণা থাকার কারণে, এই বিষয়গুলো বোঝার কারণে আপনি আরবি ভাষা সম্পর্কে পরিপূর্ণ ধারণা পেতে পারেন এবং কিভাবে আপনি যদি শিক্ষক হন কিভাবে পাঠদান করলে ছাত্ররা বেশি উপকার হবে, আপনি যদি একজন তালিবুল আলিম হন, ছাত্র হন, তাহলে কিভাবে পাঠদান করলে বা কিভাবে পড়লে আপনার জন্য উপকার বেশি হবে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। এখন আমরা যারা দরসে নেজামি হোক বা মাদানী নেসাবি হোক, দীর্ঘদিন ধরে নাহু, সরফ, বালাগাত, সাহিত্য অনেক কিছু আমরা পড়ি, কিন্তু একটি মৌলিক প্রশ্ন হলো যে এই যে আমরা পড়ছি আরবি ভাষা নিয়ে, তো এই আরবি ভাষা কিভাবে শেখানো হয় বা কিভাবে শেখানো উচিত সেটা আমাদের জানা উচিত। একটি ভাষা যখন শেখানো হবে বা মানুষকে শিক্ষা দেওয়া হবে, তার শেখানোর স্বীকৃত এবং পরীক্ষিত পদ্ধতি থাকে। সেই পদ্ধতিটা কি, আরবি ভাষার ক্ষেত্রে সেই পদ্ধতিটা কি, সেটা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমত বিষয় হচ্ছে যে ভাষা দক্ষতা। ভাষা দক্ষতা কি এবং কয়টি এবং কি কি সেটা জানতে হবে। যে আমি একটি ভাষায় দক্ষতা অর্জন করব, আরবি ভাষায় আমি একজন মাহের হব, দক্ষ হব, তা আরবি ভাষাটা মূলত কি এবং তার দক্ষতা বা মাহারত কয়টি এবং কি কি, সেই বিষয়ে আমাকে পরিপূর্ণ ধারণা রাখতে হবে। দ্বিতীয় বিষয় হলো এই দক্ষতাগুলোর গুরুত্ব ও প্রয়োজনীয়তা কি, যে এই দক্ষতাগুলো যদি আমি অর্জন করি এটা আমার জীবনের মূল প্রভাব কি রাখবে এবং কি কি ক্ষেত্রে এটা প্রয়োজন হবে এবং কি কি ক্ষেত্রে এটার প্রয়োজনীয়তা থাকবে, সেই বিষয়টা আমাকে জানতে হবে। 3 নম্বর বিষয় হলো এই দক্ষতাগুলোর লক্ষ্য উদ্দেশ্য কি। চতুর্থ বিষয় হলো এই দক্ষতাগুলো কিভাবে অর্জন করা যায়, এই যে মাহারত, এই দক্ষতা, এই যোগ্যতা কিভাবে অর্জন করা যায়। প্রথমে আমরা আরবি ভাষার দক্ষতার পরিচয় জানব, যে আরবি ভাষার দক্ষতা কি। আরবি ভাষার দক্ষতা জানার জন্য আমাদের বুঝতে হবে যে পৃথিবীতে যে কোনো ভাষা শেখানো হয়, সেই ভাষা শেখানোর আন্তর্জাতিক স্বীকৃত কিছু পদ্ধতি থাকে। সেই পদ্ধতি অনুযায়ী একজন শিক্ষক শিক্ষার্থীকে 4টি মৌলিক দক্ষতা অর্জন করাতে হয় বা তাকে শিক্ষা দিতে হয়, বা আমি যদি তালিবুল ইলম হই তাহলে আমাদেরকে এই 4টি দক্ষতা অর্জন করতে হবে। এই 4টি দক্ষতা অর্জন না হলে ভাষা শিক্ষা পূর্ণতা লাভ করবে না। এই 4টা দক্ষতা অবশ্যই আমাদের লাগবে। এই চারটা দক্ষতা কি? প্রথম দক্ষতা হলো মাহারাতুল ইস্তিমা। 1 নম্বর হলো শ্রবণ দক্ষতা, অর্থাৎ শুনে বুঝা, সে আমাকে কি বলছে। আমি ভাষা বলতে পারি না কিন্তু শুনে বুঝতে পারি, এটা হলো ভাষা দক্ষতার প্রথম দক্ষতা বা ভাষার যে মাহারত, আরবি ভাষার যে মাহারত দক্ষতা বা যোগ্যতা, এটা হলো প্রথম যোগ্যতা। 2 নম্বর মাহারাতুল কালাম, অর্থাৎ কথন দক্ষতা, বলার যোগ্যতা। আমি শুনলাম, শুনে বুঝি, সাথে সাথে আমাকে বলে একজনকে বোঝানো, আরবি ভাষায় বলে বোঝানো, যদি সেটা ইংলিশ হয় ইংলিশে বলে বোঝানো। 3 নম্বর মাহারাতুল কিরাআ, পঠন দক্ষতা, অর্থাৎ পড়তে পারা, আরবি ভাষা পড়তে পারা, এটা হলো 3 নম্বর দক্ষতা। 4 নম্বর মাহারাতুল কিতাবা, লিখন দক্ষতা, অর্থাৎ যে জিনিসটা আমি পড়তে পারি, শুনে বুঝতে পারি, মুখে বলতে পারি, সেটার ফাইনাল আউটপুট যেটা সর্বশেষ যে যোগ্যতা, সেটা হলো মাহারাতুল কিতাবা, লিখন দক্ষতা। এই 4টি দক্ষতা এটা যে কোনো ভাষার ক্ষেত্রেই হোক, আরবি ভাষা হোক, বাংলা ভাষা হোক, ইংরেজি ভাষা হোক, সব ভাষার ক্ষেত্রেই প্রযোজ্য।
এই 4টি দক্ষতাকে সম্মিলিতভাবে ভাষা কলাও বলা হয়, যে ভাষা যোগ্যতা বলা হয়। এই জন্য আমাকে মনে রাখতে হবে এই 4টি একটি অপরটির পরিপূরক। কোনো একটি দক্ষতা একা ভাষা শিক্ষা হিসেবে সম্পূর্ণ হতে পারে না। যে আপনি একটা দক্ষতা আছে, শুনে বুঝেন, ভালো বুঝেন, যে কোনো কথা বলে আরবরা আপনি বুঝেন, তাহলে আপনার আরবি ভাষায় কি হলো না, পরিপূর্ণ হলো না। অথবা আপনি বলতে পারেন কিন্তু শুনে বুঝেন না, পড়তে পারেন না, লিখতে পারেন না, তাহলে আপনি ওই ভাষায় দক্ষ এটা কেউ বলবে না। আপনি নিজেও একজন ভাষা পণ্ডিত বা আপনি আরবি ভাষী, আরবি ভাষায় আপনি ভালো এই কথা আপনি বলতে পারেন না। যখন একজন শিক্ষক শুনতে পারে, বলতে পারে, পড়তে পারে, লিখতে পারে, তখনই বলা যায় সে ভাষাটি প্রকৃত অর্থে আয়ত্ত করেছে। তা আমরা যারা শিক্ষক রয়েছি কওমি অঙ্গনের, দেখা যাচ্ছে যে আমরা আরবি ভাষা অনেক ক্ষেত্রে যে আঞ্চলিক যদি না হয়, আমরা আরবি ভাষা শুনে বুঝি, লিখতে পারি, পড়তে পারি, কিন্তু বলতে পারি না। তাহলে আমাদের একটা দক্ষতা দুর্বল। আবার অনেক ক্ষেত্রে আমরা পড়তে পারি, লিখতে পারি, বলতেও পারি না, শুনে বুঝতেও পারি না। সেজন্য এই 4টি দক্ষতা আমাদের অর্জন করা, এটা আমাদের সবার জন্য আবশ্যক। আরবি ভাষার শিক্ষক হিসেবে অথবা একজন আরবি ভাষার ছাত্র হিসেবে, তলেব হিসেবে, আরবি ভাষার একজন আরবি ভাষা প্রেমী হিসেবে অবশ্যই এই 4টি দক্ষতা আমাকে অর্জন করতে হবে। এই 4টি দক্ষতা নিয়ে 4টি দক্ষতার প্রথম দক্ষতা নিয়ে আমরা সামনের দর্শে আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب